হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লগে নতুন পর্বে তোমাদের কাছে আসলাম কিছু কথা বলার জন্য। বন্ধুরা, সকালে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো হয়ে গেছে। এখন বিকেলবেলা আমার দোকানে হাল খাতা হবে, মানে নতুন খাতা আবার শুরু হবে, নতুন খাতায় আবার লেখা হবে, নতুন করে ব্যবসা চালু হবে। তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম। তোমরা আমার বন্ধু, তোমাদের আমার বিষয়ে অনেক কিছু জানা তোমাদের অধিকার আছে, সেই জন্যে তোমাদের সঙ্গে কয়েকটা কথা আজকে বলবো। এতদিন বলিনি, আজকে বলবো। বন্ধুরা, আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুর সব সম্পত্তি, ঘর বাড়ি সব ঠকিয়ে নিয়েছিল অর্ঘদীপের বাবাকে। অর্ঘদীপের বাবার কিছুই ছিল না। আমার ভাসুর দুই ভাই, ওরা আমার ভাসুর সমস্ত সম্পত্তি ঠকিয়ে নিয়েছিল। আমি ভাড়া বাড়িতে থাকতাম একটা সময়ে, খুব কষ্টের মধ্যে দিন কাটতো। তখন অর্ঘদীপ অনেক ছোট ছিল। হ্যাঁ, আমার মা রাখতো, আবার অনেক সময় অর্ঘদীপ কান্নাকাটি করতো আমার সঙ্গে যাওয়ার জন্যে। এক হাতে শাড়ির ব্যাগ, এক হাতে অর্ঘদীপকে নিয়ে আমি এই ব্যবসা শুরু করেছি। বন্ধুরা, ঘুরে ঘুরে ব্যবসা করতাম, সবার বাড়িতে যেতাম, শাড়ি নাইটি সায়া ব্লাউজ নিয়ে নিয়ে ব্যাগে করে করে। আর ভাবতাম কবে আমার স্বপ্ন পূরণ হবে, কবে আমি একটা দোকান কিনতে পারবো। সব দোকানের দিকে তাকিয়ে থাকতাম। দোকানে হালখাতা হতো, পুজো হতো, আর মনে মনে ভাবতাম যে আমার কবে একটা এরকম দোকান হবে, আর ঘুরে ঘুরে মাল বিক্রি করতে হবে না, কবে সেই দিন আসবে। তা অনেক খরিদ্দাররাও আমাকে অনেক সাপোর্ট করেছে। অনেকে বলতো দিদি তোমার, কেউ বোন বলতো, কেউ দিদি বলতো, তোমার একদিন দোকান হবে, তুমি এত পরিশ্রম করছো, হবে দোকান। তারপরে আমার বাবারও সংসার ছিল, বাবা হেল্প করতো। বাবার কত হেল্প করবে বন্ধুরা, কিন্তু আমার তো একটা নিজস্ব কিছু করা দরকার। আর ওই মানুষটার সাথে কি করে ঝগড়া করি, তাকে তো ঠকিয়েছে, আমি তো সবই জানতাম। তার জন্যে আমার এক সময় খুব কষ্টের দিন গেছে। হ্যাঁ, লোকের বাড়িতে শাড়ি নিয়ে গেলে আবার অনেকে বলতো তোমার থেকে নেব কেন, দোকান থেকে নেবো, দোকান থেকে শাড়ি নেবো। তোমার সেলসম্যানদের অ্যালাউ করতো না। তারপর অনেকে মানে হকার পছন্দ করতো না, হকারি করে মানে সবার বাড়িতে গিয়ে গিয়ে শাড়ি নিয়ে যেতাম। লোকের মুখের সামনে দরজাও বন্ধ করে দিত, শাড়ি নিত না। তারাই এখন আবার আমার দোকানে শাড়ি নিতে আসে। বন্ধুরা, এরকমভাবে আমার দিন কেটেছিল একটা সময়। তা তোমাদের আশীর্বাদে আর আমার যে যারা খরিদ্দার আছে দোকানে, তোমাদের সবই আজকে শেয়ার করব। দোকানে হালখাতা হবে, তারাও অনেকে আমার ভালো খরিদ্দার আছে, তারা আমার ঠিকমতো টাকা দেয়। অনেকে খারাপও আছে, সবার মধ্যেই ভালো খারাপ আছে, সব কিছু নিয়েই পৃথিবী চলে, ভালো মন্দ নিয়ে। হ্যাঁ, অনেকে আছে একটু দেরি করে টাকা দেয়, ধীরে সুস্থে দেয়, একটু ভুগিয়ে দেয়, আবার অনেকে ঠিক মতন দিয়ে দেয়। এইভাবে আমার ব্যবসাটা চলছে। আজকে আমার হালখাতা, আজকে দোকানে ক্যালেন্ডার করেছি, 2 রকমের ক্যালেন্ডার, এবং মিষ্টির প্যাকেট করেছি সামান্য কিছু। তোমাদের সবই তোমাদের আশীর্বাদে, তোমাদের জন্যে। তোমরা আমাকে যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আরও আমি ব্যবসাটা আরও উন্নতি করতে পারবো, আরও দাঁড়াতে পারবো। তোমরা যদি পাশে থাকো তাহলে আমার আরও কিছু ভালো হবে। ব্যবসাটা একটুখানি আমার পুঁজি কম আছে, একটু ব্যবসার না অনেক মাল আনতে পারি না, টাকা পয়সার অভাবে। বন্ধুরা, একটা বিজনেস করতে গেলে তো অনেক টাকার দরকার। তাই ওই ছোটোখাটোর মধ্যে একটা বিজনেস চলছে। একটা দোকানটা কিনেছি, কিনে এখন মাল অল্প, মানে দোকানে লোনও আছে এখনও। দোকান অনেক টাকা দিয়ে, 8 লাখ টাকা দিয়ে দোকান কিনতে হয়েছে। এখন অর্ঘদীপের বাবারও অনেক লোন আছে, আমারও কিছু বাইরে লোন আছে, ওই জন্য মাল তুলতে পারছি না। আমার ইউটিউবটা সেই জন্যেই করা, সেই উদ্দেশ্যে। তোমরা যদি পাশে থাকো, আমার সাপোর্ট করো, তাহলে আমি কিছু পয়সা করি পেলে দোকানটা আরও উন্নতি করে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, যখন আমি শাড়ি মানে ব্যাগে, এরকম ব্যাগে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে এরকম ব্যাগে করে শাড়ি নিতাম। বন্ধুরা, এরকম ব্যাগে করে শাড়ি নিয়ে নিয়ে ঘুরে যখন বিক্রি করতাম, তখন আমার অনেক খরিদ্দাররা আবদার করতো, দিদি তুমি ক্যালেন্ডার করনি, দিদি তুমি মিষ্টি খাওয়াবে না। যারা 12 মাস আর কি আমার টুকটাক নিত জিনিসপত্র, তারা এরকম আবদার করতো। আমি কথা দিয়েছিলাম যে আমি যদি কোনো দিন দোকান করি, দোকান কিনি, তাহলে তোমাদেরকে অবশ্যই মিষ্টির প্যাকেট মিষ্টি খাওয়াবো, ক্যালেন্ডার দেবো, সব দেবো, তোমরা আশীর্বাদ করো।
তা আমার খরিদ্দারদের আশীর্বাদে, আমার সব বৌদি দিদিদের আশীর্বাদে আমার আজকে দোকান হয়েছে বন্ধুরা। আর আমি ক্যালেন্ডার করেছি। অর্ঘদীপের বাবা মিষ্টির প্যাকেট আনতে গেছে মিষ্টির দোকানে, আর 2 রকমের ক্যালেন্ডার করেছি বন্ধুরা। এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। একটা রাধাকৃষ্ণ করেছি, অর্ঘদীপ চয়েস করেছে এই রাধাকৃষ্ণটা, আমার ছেলে চয়েস করেছে, আর মা কালীটা আমি আর অর্ঘদীপের বাবা। দাঁড়াও দেখাচ্ছি। আর এটা হয়েছে মা কালীর ফটো। দেখো বন্ধুরা কি সুন্দর, যেহেতু আমার পাশে মা আছেন আমার পাশে। মাকে তো আমার মা আমার সহায় আছে বলেই আমি এই দোকানটা কিনতে পেরেছি। আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে আমি দোকান কিনবো আমার মতো মানুষ। এই দেখো আমার মায়ের ফটো, উঙের মধ্যে, জবার মধ্যে উঙ দেওয়া, আর কি সুন্দর। এটা আমি আর অর্ঘদীপের বাবা চয়েস করেছি। তোমরা বলবে কেমন হয়েছে ক্যালেন্ডারগুলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা পাশে থাকবে। আর আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। আর দেখতে থাকো ব্লগটা। আজকে ব্লগটা হেভি ব্লগ হচ্ছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। স্কিপ না করে অবশ্যই দেখবে আমাদের ব্লগটা, স্কিপ করবে না। এই যে বন্ধুরা অর্ঘদীপ সব খাতায় লিখবে, হ্যাঁ, কে কত টাকা দেবে, টাকার অ্যামাউন্টটা লিখবে নতুন খাতাতে। আর অর্ঘদীপের বাবা মিষ্টি নিয়ে এসছে। আর মিষ্টির যা দাম বন্ধুরা, আর 10 টাকা করে মিষ্টি নিয়েছে, ছোট ছোট মিষ্টি দিয়েছে বলে অর্ঘদীপের বাবা মাথা গরম হয়ে যাচ্ছে যে 10 টাকায় এইটুকু মিষ্টি। এখন তো মিষ্টির প্রচুর দাম। আর দেখো আমরা কেমন মিষ্টির প্যাকেট করেছি, দেখাচ্ছি। অর্ঘদীপের বাবা এখন হাঁপিয়ে গেছে। আর এই থামস আপ করিনি এবছরে, কেননা অনেক বাচ্চারাদের নিয়ে আসে, খেতে দেয় না। থামস আপ খেলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ওর বাবা বলে আমার দোকানে ফ্রিজও নেই যে ফ্রিজে রেখে ঠান্ডা করব, গরম হয়ে গেলে খেতেও ভালো লাগে না, অনেকে খেতে চায় না, সেই জন্য ঠান্ডার ব্যবস্থা এবারে করিনি, অন্যবার করি। আর দেখো কি কি মিষ্টি করেছি। এই যে একটা লাড্ডু করেছি গণেশের, হ্যাঁ, একটা নিমকি, একটা সোনপাপড়ি, আর একটা রসের মিষ্টি। কি ভোগ যেন এটা, মোহন ভোগ না? আর এই একটা ছানার মিষ্টি করেছি। এই দেখো বন্ধুরা 5 রকম মিষ্টি করেছি, যেরকম ক্ষমতা বন্ধুরা সেইভাবেই করেছি। তোমরা আশীর্বাদ করো আরও যেন বড় বড় ভালো ভালো মিষ্টি করতে পারি, আর আমার দোকানটা যেন আরও উন্নতি করতে পারি, আরও মাল তুলতে পারি। তোমরা যদি পাশে থাকো তো আমি এই দোকানের জন্যই ইউটিউব করা, যদি আমি দোকান কিছু যদি উন্নতি করতে পারি, এই ইউটিউব থেকে যদি কিছু ইনকাম করতে পারি, দোকানটা একটু আরও বড় করে এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও দোকানে উন্নতি করতে পারবো। তোমরা যদি বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর আমাকে যদি আমার পাশে যদি তোমরা বন্ধু হয়ে আমাকে যদি তোমাদের বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও, তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো বন্ধুরা। দেখো আমাদের ব্লগটা তোমাদের আজকে খুবই ভালো লাগবে, দেখতে থাকো আমাদের ব্লগটা। আর এই দেখো অর্ঘদীপ বসে আছে, আর ওর বাবা দেখো প্রিয়াঙ্কা হাজরা। এই যে বন্ধুরা হালখাতা শুরু হয়ে গেছে। অর্ঘদীপ এখন লিখছে প্রিয়াঙ্কা হাজরা লেখ। এবারে থামস আপ করেনি জানো তো জামাইবাবু, কেন বলো তো? বাচ্চারা আসলে খেতে দেয় না, বলে গলা ব্যথা করবে। তারপরে আমার এখানে ফ্রিজও নেই, গরম হয়ে গেলে 120 টাকা। আচ্ছা ঠিক আছে, এখন ওসব কথা বলতে হবে না, দাঁড়া। মিষ্টি প্যাকেট আর ক্যালেন্ডার আবার আসবে।
আর কৃষ্ণ দুটো করেছি। ঠিক আছে, কার ভাগ্যে কোনটা যাচ্ছে জানি না। ঠিক আছে। দেখো কি মিষ্টি করেছে তোমার গরিব মেয়ে, আমার নিতে করবো মিষ্টির দাম কাটি না। আশীর্বাদ করো দোকান আরো বড় হোক, উন্নতি হোক। এত বড় বড় সব আছে, মাসিমাদের শাড়ি, তোমার সাইজের গেঞ্জি, আন্ডার প্যান্ট, লুঙ্গি সব আছে, লুঙ্গিও নিতে পারে। এই যে বন্ধুরা, এই যে আমার বান্ধবী বোন আর সবকিছুই একসাথে। আর এটা বান্ধবীর মেয়ে, এটা ছেলে। এরা খুব ভালো খরিদ্দার, এদের জন্য আমি এগিয়ে যাচ্ছি ব্যবসা। খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। এই যে বন্ধুরা, রুবিদির ছেলে এসছে, রুবিদি আসতে পারেনি, রুবিদি আজকে কাজে খুব ব্যস্ত। এটা রুবিদির ছেলে, এটা রুবিদির বোন, ওটা রুবিদির বোনের মেয়ে, বোনের ছেলে। তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার বন্ধু এসে গেছে ছোটবেলাকার। এই যে বন্ধুরা, আমার এটা ছোটবেলার বন্ধু, একসাথে স্কুলে গেছি, একসাথে খেলাধুলা করেছি। এটা আমার একটা ছোটবেলার বন্ধু, তোমাদের একটাকে দেখিয়েছি মন্দিরে, অনিতা। আমার এই একটা শিলা, এর নাম শিলা, এই হালকাটা করতে এসছে। এই যে বন্ধুরা, এই যে আমার বান্ধবী হালকাতা করে এখন চলে যাবে। এই যে মিষ্টি প্যাকেট আর এই যে বন্ধুরা, সেই ইউটিউবার বান্ধবী এসে গেছে, আর জামাইবাবু এসে গেছে, ওর ছেলে এসে গেছে আমার দোকানে হালকাতা করতে। এই যে দুই ইউটিউবার এখন এক জায়গায় বসে আছি, দেখো তোমরা। আর আমাদের তোমরা একটু সাপোর্ট করো, ওকে একটু সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, যাতে আমরা একটু এগোতে পারি, তাই না? গেছি না দিদির বাড়ি, গেছি না, কত লিখবো? আর তোমাদের কত লিখবো? বন্ধুরা, এখন হালকা শেষ হয়ে গেল, আজকে পুজো শেষ হয়ে গেল, পয়লা বৈশাখে সবাই এক এক করে মিষ্টি, তারপরে ক্যালেন্ডার নিয়ে গেল। আর আমরা একটু পরে দোকান বন্ধ করে দেবো, আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।